শোনো, তোমাদের কিন্তু এখন মানে প্রতি সপ্তাহে আমরা পরীক্ষাই নিব, কারণ সব সিলেবাস তো আমাদের পড়ানো হয়ে গেছে, বুঝছো না? এখন শুধু পরীক্ষার কয়েকদিন থাকবা, ডিসেম্বর মাস পর্যন্ত পরীক্ষার উপরে থাকবা। আর এই সমস্ত পরীক্ষার উপরে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে, কারণ আমাদের টেস্ট পরীক্ষা নিতে নাও পারি, বুঝছো না? আমরা যদি টেস্ট পরীক্ষা তোমাদের নিতে না পারি, তাহলে আমরা এই সমস্ত পরীক্ষাগুলো নিতেছি, এই সমস্ত পরীক্ষা এবং তোমাদের উপস্থিতি, এগুলোর উপর ভিত্তি করে সরকারও তাই বলে, বুঝছো না? সরকারও কিন্তু তাই বলতেছে, হ্যাঁ, যে এই সমস্ত পরীক্ষা, মেসেঞ্জার পরীক্ষা, অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং এই যে আমরা মাঝে মাঝে সৃজনশীল অনলাইন পরীক্ষা নিব, এই সমস্ত পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার প্রমোশন দেওয়া, এগুলো সবকিছু ডিপেন্ড করবে এগুলোর উপরই। এই তো তোমরা একটু মনোযোগ দিবা, তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু তোমরা দেখতেছো তো? হ্যাঁ, এই যে কোশ্চেনটা দেখতেছো না? উদ্দীপকটি মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট কোশ্চেনগুলোর উত্তর দাও। সবাই খাতা কলম বের করো, আর সবাই চুরি করবা না, না দেখে লিখবা এবার। হ্যাঁ মিস কত মার্কসের এটা? 10? এটা 10। হ্যাঁ, 10 মিস লেখা শুরু করে দিলাম। হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও, এখন যে আসবে। আমরা 20 মিনিট সময় দিই। হ্যাঁ, 11টা 5 থেকে 20 মিনিট, 25 মধ্যে 25, 11টা 5 থেকে 11টা 25, ঠিক আছে? আচ্ছা মিস। হ্যাঁ, আমি বই পড়ি। কোশ্চেনটা তো দেখতেছো সবাই? জি মিস। জনগোষ্ঠীর একই ভূখণ্ড, ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি ও অভিন্ন আশা আকাঙ্ক্ষার শাসন বলতে কিন্তু তারা বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। শাসক গোষ্ঠীর স্বৈর শাসন এই জনগোষ্ঠীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও ঐক্যবোধের জন্ম দেয় এবং তারা রাজনৈতিকভাবে নানা আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ হয়। তারা 1971 সালে স্বাধীন রাষ্ট্র লাভ করে। এবার প্রশ্ন হলো, মূল্য আইনের শাসন বলতে কি বুঝো? জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধের সাথে তোমার পাঠ্যভুক্ত কোন বিষয়ের মিল রয়েছে ব্যাখ্যা করো। আর ঘ হইলো উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সাথে সাম্যের সম্পর্ক বিশ্লেষণ। এবার শুরু করো, স্টার্ট। ফাতেমা, পলি, তোমাদের ভিডিওটা অন করো। কলম তো মিস প্রমে আমার সাথে দিবে পরীক্ষা। কোনো আসে না। কোথায় প্রমি দেখি? আগে প্রমি কি দেখি আমি? মিস এই যে প্রমে আসছে, আই এদিকে। একদম হুবহু। আচ্ছা, প্রমি তো আমাদের গ্রুপে আছে না? ওই প্রমি কোথায়? মিস এমনি তো মিল আছে, আরে না, উদ্দীপকে মিল কি? আরে প্রমি তো গ্রুপে নাই, গ্রুপে না আসলে পরীক্ষা দেবে কেমন করে? মিস ওর কাছে তো সব ইনফরমেশন আমি দিয়ে দিতাম, আপনাকে বলছিলাম না। আচ্ছা দেখ, কিন্তু ওকে গ্রুপে অ্যাড করো, লিখতেছি, বুঝছো? ওকে গ্রুপে অ্যাড করে নাও। হ্যাঁ, রেজাল্টটা মেসেঞ্জারে দিয়ে দিতে পারবে। মিউজিক পরীক্ষা। আমারটা মিউট করে দিস না। এখান থেকে শুনে নেব।
এটা কি আসলো? স্বাধীনতা দেখে বলছে আইনের জনগোষ্ঠী
আমাদের আবার এটা পর আরেকটা পরীক্ষা আছে 40 থেকে। তিরিশ মিনিট টাইম মানে হ্যাঁ। হুম? না আরো আসছে এদিকে আসে না কেন ইউটিউব দিলে দেখবে যে কোন প্রশ্ন তো দেখে নেন চোখে তারপরে কি বলছে সহজ অবস্থিত মধ্যে রাজনৈতিক আন্দোলনের দীর্ঘ সংগ্রামের মধ্যে আমি মিউট করে নে তুই।
এই তোমাদের কিন্তু 11:17 বেজে গেছে দেখা যাচ্ছে, বুঝছো? আর মাত্র 3 মিনিট। হুম? ও আমাদের সময় কিন্তু 25 মিনিট, 20 মিনিট না, সরি। মিস আর তো হ্যাঁ 25 মিনিট, 25 মিনিট। আমরা 25 পর্যন্ত পরীক্ষা নেব। 13 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আপনাকে দিব নাকি কি বলো? এখন দেখবেন? এখন তো দেখা সম্ভব না, মেসেঞ্জারে দিয়ে দিতে হবে আমাকে, তাই না? মিস আমাদের ম্যাম কোথায় দেব? পরীক্ষাটা আপনার মেসেঞ্জারে নাকি? মিস 25 মিনিট হলে তো 11:30 পর্যন্ত। কয়টার মধ্যে দিবা? 30-এর মধ্যে সবাই দিয়ে দিবা, 30। মিস আমাদের পরীক্ষাটা মিস শুরু হয়েছে মধ্যে। মিস না, পরীক্ষা শেষ হবে তো 25-এ, 11:25-এ। তা যাই হোক, তোমরা 40-এর মধ্যে মিস দিয়ে দিও। পরীক্ষা মানে ক্লাস শেষ হওয়ার পরে সবাই একে একে দিয়ে দিবা, ঠিক আছে? মিস কি গ্রুপে দিয়ে দিব? মিস গ্রুপে পার্সোনাল ভাবে দিয়ে দাও, পার্সোনাল ভাবে দিয়ে দাও। কিভাবে? সবাই পার্সোনাল ভাবে যেভাবে দেয় মানে অন্য অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো যেভাবে দিছো সেভাবে দিয়ে দাও। গ্রুপে দিলে চেকিং করতে সমস্যা হয়ে যাবে।
আর মাত্র 2 মিনিট সময়। তোমাদের আর মাত্র 1 মিনিট সময় আছে পরীক্ষার। 24 বাজে, 11টা 24। রাইটিং, সবাই রাইটিং স্টপ করো, লেখা সবাই বন্ধ মিস করো। আমাদের না 30 পর্যন্ত সময়। ক্লাসের সময় 30, কিন্তু পরীক্ষার সময় দিয়েছিলাম তো 25 মিনিট দিছিলাম। মিস 25 মিনিট তো আমাদের তো 5 থেকে শুরু হয়েছে, 11টা 5 থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। ছবি তুলে কি আপনার ইনবক্সে দিয়ে দিব? না না, আর পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে কতজন মোট? মোট 10 জন, ঠিক আছে। আমার এখানে মোট 10 জন আছে তোমরা। হ্যাঁ, কে কে আছো? 8, 12, 32, 17, 26, 23, 13, 16, 50, 1। ঠিক আছে। মিস 8024 প্রমি। প্রমি, তোমাকে বললাম তুমি কিন্তু ভিডিও ইয়েতে মানে আমাদের গ্রুপে অ্যাড হও। তোমার সমস্যা কি? মিস আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইলের মানে সফটওয়্যারের সমস্যা মিস, ঠিক করা লাগবে আগে মিস। এখন এই জন্য ইফতির সাথে পরীক্ষা দিব এসে। আচ্ছা, মোবাইল নষ্ট হয়ে গেলে একটা মোবাইল কিনে ফেলো, একমাত্র মেয়ে। মিস আম্মু বলছে সামনের মাসে। একমাত্র মেয়ে, এতদিন তো মোবাইলের সমস্যা থাকার কথা না। হ্যাঁ না মিস আসলে ইফতির সাথে এসে পরীক্ষা দিব, প্রতিদিন তো আর পরীক্ষা হয় না, এই জন্য ওর সাথে এসে পরীক্ষাটা না, দিতে এখন বলছে তো আম্মু। আমাদের তো সেকেন্ড ইয়ার শেষ, আমাদের সিলেবাস সম্পূর্ণ শেষ, বুঝছো? এখন আমরা হ্যাঁ মিস আমি ওর কাছ থেকে পড়া শুনে নেই। হ্যাঁ, শুধু আমরা কি করব, এখন পরীক্ষার মধ্যে আমরা থাকবো, বুঝছো, যে কদিন আছে। জি মিস। আর আর তোমাদের 1 নাম্বার চ্যাপ্টারটা কি আর কোন লেকচারের দরকার আছে বলো তো? 1 নাম্বার চ্যাপ্টার। না মিস। হ্যাঁ, তাহলে মিস আমরা হ্যাঁ বলো, 12 বলো। 1 নাম্বার মিস সামনের দিকে আগাইতে থাকেন, এখন 3 না পরবর্তীতে 4 না অধ্যায় না, 4টা আমাদের ধরেন তো মিস। ইয়া পর্যন্ত তো শেষ করে ফেলছি, মানে 10 পর্যন্ত। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আরেকটা 1 থেকে আবার 10 পর্যন্ত পরীক্ষা নিয়ে যায়। ঠিক আছে। মিস আমাদের না হোম ইকোনমিক্স এক্সাম আছে, এখন আমরা যাই। আচ্ছা, যাবা তো 25 বাজু, আমার টাইমটা শেষ হোক। এই শোনো, তাহলে আমি 1 নাম্বার চ্যাপ্টারে চলে যাই এবার। হ্যাঁ, 1 নাম্বার চ্যাপ্টারের আবারও তোমাদের যে 18 সালের তো কোশ্চেনটা যেটা আছে, বুঝছো? 1 নাম্বার চ্যাপ্টারে 18 সালের কোশ্চেন যেটা আসছে। কত অধ্যায়? প্রথম 3। 31 নাম্বার পাতা, 24 নাম্বার দেখো।
41 নাম্বার পাতার 24 নাম্বারটা, বুঝছো? এটার উপরে আবার ঠিক আছে। 41 নাম্বার পাতার 24 নাম্বার আমার বই। এখন তোমাদের বই আমি জানি না। ম্যাম উদ্দীপকের ফার্স্ট একটু বলেন। ফার্স্টটা হচ্ছে তানভীর ও রাশেদ দুই বন্ধু। হ্যাঁ, তারা দুজনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। ঠিক আছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এইসব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। পাইছো? মিলছে তো? জি মিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটার উপরে আগামী যে পরীক্ষা নিব, তোমাদের সময়ও শেষ, 40 মিনিট শেষ ওখানে। হ্যাঁ, আর সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করবা। এই সমস্ত পরীক্ষাগুলো যদি হ্যাঁ, কি বলতেছো? উদ্দীপকটা আরেকটু বলেন। উদ্দীপকটা আবার বলতে হবে? আশ্চর্য। দেখি বইটা। হ্যাঁ, তানভীর ও রাশেদ দুই বন্ধু, তারা দুজনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এইসব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। ঠিক আছে, পাইছো? হ্যালো। মিস উদ্দীপকের 24 নাম্বার পৃষ্ঠা হলো 41, হ্যাঁ, 41 এর 24 নাম্বার। 24 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, একটাই পড়ো, একটাই পরীক্ষা দাও, সমস্যা নেই। তারপরও পড়ো। ঠিক আছে। আর ইয়ে আছে না, কি যেন বলে, তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন গুলো পড়ে রাখবা। হ্যাঁ, আমার টাইম শেষ, তাহলে খোদা হাফেজ আজকের মতন। আচ্ছা মিস, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস।